আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। এই মুহূর্তে সময়টা অনেকটা খারাপই যাচ্ছে। আমি গতকালকে বলেছিলাম যে আমাদের ট্রাইকো শক্তি বা পঞ্চপান্ধব মধ্যপ্রাচ্যের যারা ইরাক, সিরিয়া, ইরান, তারপর হচ্ছে ইয়েমেন আর লেবাননের টোটাল বীররা একটা কমিউনিটি হয়ে এই মুহূর্তে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই তাদের অগ্রগতি দেখাচ্ছে। কিন্তু মূল যেই যুদ্ধের জায়গা রাফা, সেইখানে আমাদের বীররা যেহেতু ছদ্মবেশে অথবা ধরুন গুপ্ত স্থান থেকে তারা লড়াইটা চালিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইসরায়েলের জন্য অনেকটা পজিটিভ ফিল্ড হচ্ছে কোনটা, এরা চাইলে একটা হিউজ সংখ্যক মানুষকে শাহাদাত করাইতে পারে। আর আমরা যখন নিউজ করছি এই মুহূর্তে আপনার ব্যাপক লড়াই চলছে ইসরায়েল এবং আমাদের বীরদের মধ্যে। আর এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বলা হচ্ছে যে এরই মধ্যে শত্রু মিত্রদের সকল চাপ উপেক্ষা করেই জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাচ্ছে আপনার ইসরায়েলের পদাতিক বাহিনী, মানে যারা পায়ে হাইটা ঢুকে। আর ট্যাঙ্কও ঢুকেছে আপনার কয়েক শত ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা। তবে বীর যোদ্ধারাও ছাড় দিচ্ছেন না, রকেট মর্টার ছড়ে গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও আপনার ইসরায়েলি সেনাদের প্রতিরোধ করছে বা ট্যাঙ্কগুলোকে উড়াচ্ছে আমাদের বীরদের টিম। রাফায় বিমান হামলাও ব্যাপক জোরদার শুরু করেছে ইসরায়েল। গতকালকে সন্ধ্যার পর থেকে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন অন্যত্র ছুটছেন। ফিলিস্তিনের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ৮০,০০০-এরও বেশি ফিলিস্তিনি এই শহর ছেড়ে চলে গেছে। কারণ দক্ষিণাঞ্চলে, রাফার দক্ষিণাঞ্চল দেয়া এই হামলাটা শুরু হয়েছে। গতকালকে আমি বলছিলাম আমাদের বীরদের প্রটেস্টের কারণে খুব সহজে ভিতরে ঢুকতে না পারলেও আস্তে আস্তে কিন্তু তারা ঢুকবে। কারণ ইসরায়েল এবার দুইটা ওয়েতে কিন্তু তারা কাজ করতেছে। এদের যে ট্যাঙ্কগুলা, এই ট্যাঙ্কগুলোতে বিস্ফোরককে শনাক্ত করার জন্য এক ধরনের সেন্সর বসানো হয়েছে। আবার আমাদের বীররা যে কোনো বাড়ির ছাদ থেকে অথবা সামহাও ট্যাঙ্কগুলোর উপর যেন রকেট লঞ্চার বা সামথিং এরকম যেগুলো আছে এগুলো যেন মারতে না পারে, সেই কারণে দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে হেলিকপ্টারে করে ধরেন টাসপাস টহল দেওয়া হইতেছে, সম্ভবত কমিউনিকেশন করা হচ্ছে ট্যাঙ্ক সামনে আসো। আর ট্যাঙ্কের মধ্যেই এমন ধরনের একটা ডিভাইস বসানো হয়েছে, সামনে থাকা মাটির নিচে নির্দিষ্ট কোনো একটা পরিমাণ পর্যন্ত এগুলা যদি কোনো বিস্ফোরক থাকে তাহলে সেটাকে শনাক্ত করতে পারে। ইসরায়েল কিন্তু মোটামুটি প্রতিরোধ সিস্টেমিকলি করে আসছে। তারপরেও কিছু কিছু জায়গায় কিন্তু এদের এই প্রযুক্তি কাজে লাগতেছে না, বিশেষ করে আমাদের গেরিলা বীরদের কারণে। এই মুহূর্তে যেখানে একটা হিউজ পপুলেশন কানেক্টেড, সো এই পপুলেশনের মধ্যে কোনটা বীর সদস্য কোনটা আম জনতা, সেটা কিন্তু ইসরায়েলের একটু তো টেনশন হচ্ছে তারাও অভিযান চালাইতে। তবে আপনার হতাহতের পরিমাণ বলা হচ্ছে আমাদের আম জনতার মধ্যে গতকালকেও প্রায় ২০ থেকে ৩০ জনের মতন মানুষ শাহাদাত বরণ করেছে। তবে আহতের সংখ্যাটা অনেক। ইসরায়েলি সেনাদের বেশ কিছু ট্যাঙ্ক আপনার ধ্বংস করা হয়েছে। তবে বীরদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা যেহেতু প্রকাশ্যে যুদ্ধরা হচ্ছে না, বোঝা যাচ্ছে না। তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আইডিএফ বলছে যে বীরদের অনেক সদস্যকে তারা শাহাদাত বরণ করাইছে, বাট এটা নিয়ে বীরদের কাছ থেকে কোনো রকম অথেন্টিক কোনো বক্তব্য সামনে আসে নাই। এমন অবস্থায় আপনারা জানেন যে গতকালকে বীররা বলছে যে এই যুদ্ধবিরতি নিয়ে আর চুক্তি বা সময় নষ্ট করার কাজ নেই, ইসরায়েল আমরা খেলবো। তো এই খেলাই এখন ফাইনালি শুরু হয়েছে। আমেরিকা যদিও এই মুহূর্ত পর্যন্ত ইসরায়েলের বিপরীতেই কিন্তু অবস্থান নিয়ে রাখছে। বাইডেন প্রশাসন নেহুকে বারবার ওয়ার্নিং দিচ্ছে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না, নিহুর গতিতে চলতেছে। দেখা যাক আমাদের বীররা কতটুকু টিকতে পারে। আল্লাহ ভালো জানে, দোয়ার দরখাস্ত রইল।